সবাইকে আসসালামু আলাইকুম। ভাই আমার একটু ভাষা করবে না দাদা, একটু উপকার করবে না রে, সাহায্য করি না রে। আমি তো গরিব মানুষ কিন্তু গরিব বাবা, আমার পুত্রের জন্য একটু সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা করেন আমার পুত্রের আমাকে দেখাইবে। আমার মাইয়া কাল ভিক্ষা করে 200 টাকা পাইছে, বাবা আপনারা একটু মুখের দিকে চাই, একটু রসুন আর হচ্ছে 2 জন এরা মোবাইল দোকানে হবে বাবা। আপনারা একটু চান আমাকে পাশে একটু খারাপ বাবা। আল্লাহ ভালোবাসে আপনি ধোয়া যান, তো আমার কিছু নাই বাবা, এখন না আমি তো বাবা 2 মাস তোমার হাসপাতাল আনলে বাবা, এখন বাড়ি আনছি তারে। আমি টাকা বাবদ দেখাইছি না বাবা, আপনারা একটু সবাই একটু সহযোগিতা করেন ভক্তি, আপনারা যদি সহযোগিতা করেন বাবা আমার বুঝতে পারছে থাকতে পারবেন বাবা। দুর্নীতির কেউ নেই আমার গো, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাই আমি তো পারতে আছি না, আমার রুগী নিয়ে আমি তো অসহায় করে আমি তো আপনার থাকতে আমার জেনে সব বিক্রি করতে আছি। আমরা একটু পাশে আমার একটুখানে হেল্প করলে ভালো হইতে ভাই। আমরা সবাই আছি, আমার কাকে কথা বলবো একটু বলেন। আসলে মানে কি বলবো, বলার অত্র এবং বলার কোনো অবকাশ নাই। এই লোকটা অসহায় অবস্থায় আছে এবং আজকে দীর্ঘ 2 মাস পর্যন্ত মেডিকেলে দৌড়াদৌড়ি এবং একদম নিরাশ্রম মানুষ, অস্থায়ী গরিব মানুষ, যে এর যে চিকিৎসা করাইবো এই চিকিৎসা করার কোনো অ্যাবিলিটি তাদের নাই। এবং তারপরও যাই হোক, যেই মেইলে কাজ করতো সে মালিক চিকিৎসার বাবদ কিছু দিছে, সে 10 জনের থেকে কিছু সহযোগিতা নিয়ে এই পর্যন্ত আনছে। এখন যেভাবে দেখা যায় এই রুগী ঘরে পড়া অনেক বিষম অসুবিধায় আছে এবং তাদের খাওয়া দাওয়া ইত্যাদি অনেক কষ্ট পাচ্ছে। তবে এই মায়ের রমজান মাসে আমি অনুরোধ করবো এবং বলবো সবার প্রতি আন্তরিকতা এবং সবাইকে আমি অভিনন্দন জানাই এবং সালাম জানাই এবং সবার কাছে দোয়া চাই এই রোগীর জন্য। এবং আপনারা যে যেখান থেকে পারেন এই রোগীর জন্য আপনারা সহযোগিতা করবেন এবং অর্থ সহযোগিতা করবেন এবং যেভাবে পারেন শারীরিক সহযোগিতা করবেন, যেভাবে পারেন এই রোগীকে যদি সবাই আপনারা যে যেখানে আছেন, যে এই অবস্থায় তার এখন সে যে অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এইটুকুই বলবো আপনাদের প্রতি আবেদন, আপনারা সকলেই যেখান থেকে একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।